जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे प्रियोषित्वा প্রণামামি মুহুর্মুহুর। রেখেছ আমার তরে, আমার স্বামীরে ধরে, কোথা তব ঘর? কালো কুচকুচে মেয়ে বলে পায়ে ধুলোছে দক্ষিণেশ্বর। সেখানেই আমি রই, যাবে সেথা আমি হই বন্ধু তোমার। সারদা কহিল তাই, আসিয়াছ এই ভাই নিকটে আমার। নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সারদা মনির জীবনের আরেকটি গল্প শোনাবো। দক্ষিণেশ্বরের মা ভবতারী সারদা মণিকে নিজের বোন বলেছিলেন। কোন প্রেক্ষাপটে ঘটেছিল এই ঘটনা, আজ আমরা সেই গল্পই শুনব। তারকের সৎ হয়ে দক্ষিণেশ্বরে যেতে হবে। পথ চলতে মায়ের খুব কষ্ট হচ্ছিল। শেষে মাঝপথে জ্বর এলো। তখনকার সময় এখন যেমন আমরা ট্রেন, বাস, গাড়ি কত কিছুতে করি তো এক স্থান থেকে অন্য স্থানে যাই, কিন্তু সেই সময় মানুষ কেবল পায়ে হেঁটেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেত। আমাদের মা সারদা মুর্মু, তিনি জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে পায়ে হেঁটে এসেছিলেন। ছোট্ট মেয়ে, অত পরিশ্রম করার তার অভ্যাস নেই, তাই পথে মাঝ তার জ্বর এলো। রামচন্দ্র তাকে নিয়ে একটি চটিতে আশ্রয় নিতেন। সেই সময় পথের ধারে অতিশালা বা বিশ্রামাগার থাকত, যাতে পথ চলতে চলতে যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে, যাতে সেখানে তারা বিশ্রাম নিতে পারে, কিছু সময়ের জন্য আশ্রয় নিতে পারে। এখনো অবশ্য যারা আমরা ট্রাভেল করি জানি যে অনেক সময় পথের চলতে চলতে পথের পাশে কোথাও পথের সাথেই দেখা যায় বা হোটেল তো দেখাই যায়। এখন এরকম, তখন কিন্তু ওই চটি থাকতো পথের পাশে। মা শারদাও তেমনই একটি চটিতে আশ্রয় নিয়েছিলেন দক্ষিণেশ্বর যাবার সময়। জ্বরের জন্যে বা পথ চলার কষ্টের জন্যে মার মনে কোনো দুঃখ ছিল না। দুঃখ হচ্ছিল এই ভেবে যে জন্যে আসা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়া, তাকে দেখে কাছে থেকে তার সেবা করো, তা বুঝি আর হলো না। এই তো আমাদের জগৎ জননী মা শারদা, তিনি যেন দয়ার প্রতিমূর্তি। তার মধ্যে কৃপা, দয়া, করুণা তো আমরা সময় সময় লক্ষ্য করি, অনুভব করি যে মা আছেন। তার কৃপার হাত সদা সর্বদা আমাদের মাথার উপরে আছেন। দেখুন মার বিচারটা, মার যে শরীর এতটা অসুস্থ, সেই জন্য মায়ের মনে কোনো দুঃখ নেই। মা জ্বরের মধ্যে বেহুঁশ হয়ে পড়ে আছে, সেই জন্যও মা মনে কোনো দুঃখ পাচ্ছে না। কিন্তু মা দুঃখ পাচ্ছে কিসের জন্যে? সে তার স্বামীর সেবা করতে যাচ্ছেন দক্ষিণেশ্বরে, কিন্তু সে এখন অসুস্থ হয়ে পড়েছেন, সে যেতে পারছে না, সেই জন্য মা দুঃখ পাচ্ছে। মায়ের মধ্যে যে মাতৃত্ব ভাব, তা ছোটবেলা থেকেই দেখা গেছিল। মা যেমন ভাবে তার ভাইদের স্নান করাতো, খাওয়াতো, তার মায়ের হাতে হাতে সব কাজ করতো, ঠিক সেই করুণার ভাব, সেই মাতৃত্বের ভাব সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণকে মা একবার প্রশ্ন করেছিলেন, আপনি আমাকে কেমন ভাবে দেখেন? তখন ঠাকুর বলেছিলেন, আমি তোমাকে মা ভেবে দেখি। মার নিজের জন্য তার কোনো চিন্তা নেই, আমরা বারবার দেখেছি। সারাদিন দক্ষিণেশ্বরে থেকেই মা সমস্ত ভক্তদেরকে কিভাবে সেবা করে গেছে। সব সময় ভক্তরা আসে, মা সবার জন্য রাখতে, কোনো সময় সে বিশ্রামটুকুও করতে পারছে না, তবুও তার মুখে কোনো কথা নেই। তিনি তো জগৎ জননী, তিনি এই ধরাধামে সে হাতে করে দেখিয়ে দিয়ে গেছে যে সংসার থেকেও কিভাবে ঈশ্বর লাভ করা সম্ভব। জ্বরে ভেগরে পড়ে আছেন, সারা গা জ্বলে যাচ্ছে। এমন সময় দেখেন একটি অতি সুন্দর কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে বিছানার পাশে এসে বসেছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সারা শরীর জুড়িয়ে গেল।
মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো গো? মেয়েটি বললে, দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর শুনে মা বললেন, ভেবেছিলুম দক্ষিণেশ্বরে যাব, তার সেবা করব, কিন্তু পথে জরাশয় আমার ভাগ্য ওইসব আর হলো না। কালো মেয়েটি বললে, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। মা অবাক হয়ে বললেন, বটে, তুমি আমাদের কে হও গো? মেয়েটি বললে, আমি তোমার বোন হই। মা বললেন, বটে, তাই তুমি এসেছো? দক্ষিণেশ্বরের মা ভবতারিণী শুধু যে মুখে বলেছেন আমি তোমার বোন হই সেটুকু কিন্তু নয়। একটা বোনের যেমন কর্তব্য তার আর এক বোন অসুস্থ হলে মা ভবতারিণী কিন্তু সেটিও পালন করছে। মা ভবতারিণী মা যখন অসুস্থ, সে উঠতে পারছে না, তার গায়ে জ্বালা যন্ত্রণা বেদনা, তখন মার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাকে আশ্বস্ত করছে, তুমি অবশ্যই দক্ষিণেশ্বরে যেতে পারবে। সে তার কর্তব্য পালন করছে, যেমন ভাবে আমাদের মা শারদামণি সদা সর্বদা করে। তার যে একটা বাণী আছে যে, আমি তোমাদের গুরুপত্নী নই, পাতানো মা নই, আমি তোমাদের নিজের মা। এই কথাটা শুনে আমরা যতটা আশ্বস্ত হই, মা ভবতারিণীও শারদামণিকে ঠিক এইভাবেই আশ্বস্ত করছে, তা আমি তোমার বন্ধু আছি, তুমি অবশ্যই দক্ষিণেশ্বরে যাবে, তুমি ঠিক হয়ে তবে দক্ষিণেশ্বরে যাবে। এরপর আশ্বস্ত হয়ে মা ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে দেখেন জ্বর, গায়ের জ্বালা আর কিছুই নেই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দক্ষিণেশ্বরের মা কালী, মা ভবতারিণী এই অতি সুন্দর কালো কুচকুচে মেয়ের রূপ ধরে এসে মায়ের কাছে বসেছিলেন, মাকে সেবা করেছিলেন। বসে থেকে লাভ নেই, তারা আবার ধীরে ধীরে হাঁটতে লাগলো। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে চাও, তোমরা মার জীবনের কোন গল্পটি শুনতে চাও, সেটি অবশ্যই আমাকে নিচে কমেন্টে লিখে জানাবে। ঠাকুর মা আর স্বামীজির কৃপা তোমাদের সকলের উপরে বর্ষিত হোক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আজ এ পর্যন্তই। ওম শ্রী মাত্রে নমঃ।